Hello students, welcome to my YouTube channel Himadis Physics Tutorial. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো এবং প্রচুর ফিজিক্সের প্রবলেম সলভ করছো। তা এটা আমার ইলেকট্রিক পোটেনশিয়ালের সেকেন্ড লেকচার। তাহলে চলো সময় নষ্ট না করে আজকের পড়া শুরু করা যাক। আমরা এর আগের চ্যাপ্টারে দ্বিমেরু পড়ে এসেছিলাম, মনে আছে? ডাইপোল। তাহলে ডাইপোলের জন্য কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে বের করেছি, তাহলে বিভব কত হবে সেটা এবার বার করব। চলো দেখি। তাহলে ফার্স্ট যেটা করব, পোটেনশিয়াল at a point on the axis of a dipole. একটা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে। তো ধরে নিই এই একটা দ্বিমেরু, যার দূরত্ব আমরা কীরকম ধরেছিলাম 2L। সব মাপব কোথা থেকে? মিড পয়েন্ট ও থেকে। মনে করি মিড পয়েন্ট ও থেকে আর দূরত্বে দ্বিমেরুর অক্ষের উপর একটা বিন্দু সি আছে। এই সি পয়েন্টে আমি প্রাবল্য বার করতে চাইছি। দ্বিমেরুর এই পয়েন্টটা ধরে নাও এ, এটা বি, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ আধান আছে। তাহলে সি পয়েন্টে যদি আমাকে বিভব বার করতে হয়, দেখো ফার্স্ট কী করব, প্লাস কিউ আধানের জন্য সিতে বিভব ভি ফর এ, এটাকে ধরো V1 দিয়ে ডিনোট করলাম। V1 এর ভ্যালু কত হবে? আমরা দেখলাম 1/4πε0 Q/r। তাহলে Q/r এর ভ্যালু কত? এখানে এসি, এই এসি ডিস্টেন্সটা কত দেখো, এটা আর, এর হাফ দৈর্ঘ্য এল, টোটালটা 2L, এটা ঠিক মিড পয়েন্ট, তাহলে এটাই। তাহলে আর মাইনাস এল করলে এসি পাচ্ছি। তাহলে এটা দাঁড়াচ্ছে 1/4πε0 Q/L। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আর মাইনাস এল। মাইনাস কিউ আধানের জন্য সিতে বিভব, মাইনাস কিউ আধানের জন্য বিভব কিন্তু নেগেটিভ হবে, মাথায় রাখবে। কারণ কেন? প্লাস চার্জের জন্য পজিটিভ বিভব হয়, মাইনাস চার্জের জন্য নেগেটিভ বিভব হয়। তাহলে এখানে সিতে বিভব যদি V2 হয়, এটা হবে 1/4πε0 Q/BC উইথ এ নেগেটিভ সাইন। তাহলে এই যে মাইনাস সাইনটাকে আমি আগে দিয়ে দিলাম ডিউ টু মাইনাস চার্জ। ওকে, বিসি মানে কত? এই দূরত্বটা আর, এইটুখানি এল, তাহলে বিসি মানে হচ্ছে আর প্লাস এল। অর V2 ইকুয়াল টু -1/4πε0 Q/r প্লাস এল, এটা 2 নম্বর। সুতরাং সি বিন্দুতে মোট বিভব যেহেতু স্কেলার রাশি, সিম্পলি তাহলে এখানে যোগ হবে। মোট বিভব V at C ইকুয়াল টু সিম্পলি V1 প্লাস V2। ওকে, V1 প্লাস V2 করলে দেখো 1/4πε0 Q কমন যাচ্ছে, পড়ে থাকছে কি 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। এটা মাইনাস কেন হলো? ডিউ টু দিস নেগেটিভ সাইন। ইকুয়াল টু 1/4πε0 Q ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। উপরে দাঁড়াচ্ছে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, তাহলে দেখো আর কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে 1/4πε0 और VC इक्वल टू 1/4πε0 Q इंटू 2L बाई আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরাই জানি যেহেতু দ্বিমেরু ভ্রামক
পি ইকুয়াল টু 2QL, তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি? ভিসি ইকুয়াল টু 1/4πε0 পি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, ফর স্মল ডাইপোল, ক্ষুদ্র দ্বিমেরুর জন্য। ক্ষুদ্র দ্বিমেরু কখন বলবো? যদি এল এর ভ্যালুটা আর এর তুলনায় নেগলেক্টেড হয়, তার মানে এল মাচ লেস দেন টু আর। তাহলে আমি এখানে এল স্কোয়ার যে পার্টটা আছে নিচে বিয়োগ হয়েছে, সেই এল স্কোয়ারটাকে আর এর তুলনায় নেগলেক্ট করতে পারি। দেয়ারফোর ভিসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 1/4πε0 পি বাই আর স্কোয়ার। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছ। দেখে নাও একবার ভালো করে। এবার তাহলে আমরা কি করব? পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট অন দ্য বাইসেক্টর অফ এ ডাইপোল। মুছলাম এটা। On the perpendicular bisector of a dipole. পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের। বিষয়টা কীরকম দেখো, সাপোজ এ আর বি দুটো পয়েন্ট, এ পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে, বি পয়েন্টে মাইনাস কিউ চার্জ আছে। এ বি এর টোটাল ডিস্টেন্সটা কত? আমরা জানি 2L। ঠিক মিড পয়েন্ট, সাপোজ এটা ও পয়েন্ট, মিড পয়েন্টের উপরে আমি পারপেন্ডিকুলার ড্র করছি। বোঝা গেল? এই যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি, তার এই সি পয়েন্টে আমি বার করব কত হবে। সাপোজ ও থেকে এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই এসি এবং বিসি বার করা। সব স্ট্রেট লাইন, হ্যাঁ। খাতায় যখন আঁকবে অবশ্যই স্কেল বসিয়ে কাজ করবে। আমরা সি পয়েন্টে বার করতে চাইছি, তাহলে প্লাস কিউ আদানের জন্য সি পয়েন্টে বার করব, মাইনাস কিউ এর জন্য সিতে করব। এবার দেখো এই দৈর্ঘ্যটা 2L, তাহলে এটা L। আরও দেখো বাইসেক্টর বললে এটাও L, এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। কারণ কেন? আমরা জানি বাইসেক্টরের এই যে শীর্ষবিন্দু, সেখান থেকে এই দুটো যুক্ত করলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এবিসি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি এবং বিসি দৈর্ঘ্যটা সমান। এখানে এসি ইকুয়াল টু বিসি। এবার দেখো প্লাস কিউ আধানের জন্য সিতে বিভব, এটা যদি V1 হয় 1/4πε0 কিউ বাই আর, মানে কত? এখন দূরত্ব হচ্ছে এসি, সাপোজ এটা 1 নম্বর, মাইনাস কিউ আধানের জন্য সিতে বিভব, যদি এটা V2 হয় 1/4πε0 কিউ বাই বিসি, যেহেতু মাইনাস কিউ আছে তার একটা নেগেটিভ সাইন হবে, এই হচ্ছে সেই নেগেটিভ সাইনটা। এটা হচ্ছে 2 নম্বর। সুতরাং সিতে মোট বিভব ভিসি ইকুয়াল টু বি হবে। সিম্পলি দুটো যোগ করব, যোগ করলে দেখো 1/4πε0 কিউ কমন গেলে
1/AC মাইনাস 1/BC। তো অলরেডি এসি আর বিসি সমান, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 0। তাহলে এখানে বিভব কত হবে 0, যেহেতু এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু √r² প্লাস l², এই দৈর্ঘ্যটা। খুব ইজি এটা, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এটা ছিল হচ্ছে 2 নম্বর কেস। এবার থার্ড এবং ফাইনাল কেসটা করব, সেটা কি অ্যাট এনি পজিশন। দেখো তাহলে মুসলাম, তিন নম্বরের কেসটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট অন any position of a ডাইপোল। একটা ডাইপোলের যে কোনো পজিশনে যদি এটা হয়, তাহলে এখানে ফার্স্ট যেটা ধরবো সেটা হচ্ছে স্মল ডাইপোলের জন্য, অর্থাৎ আর এর ভ্যালু মাঝ গ্রেটার দ্যান টু এল। এবার তাহলে ছবি আঁকি। মনে করি এই ধরো এ, এই বি পয়েন্ট, মিড পয়েন্টটা হচ্ছে ও। আমাদের উদ্দেশ্য সিতে বার করা, যার কোঅর্ডিনেট হচ্ছে পোলার কোঅর্ডিনেট r থিটা। তার মানে এটা হচ্ছে r, এটা থিটা অ্যাঙ্গেল। সাপোজ এখানে -q চার্জ আছে, এখানে +q চার্জ আছে। তাহলে আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি কি না, এসি এবং বিসি ডিস্টেন্স, যেটা এক্ষেত্রে বার করা বেশ টাফ। যেহেতু ক্ষুদ্র দ্বিমেরু, অর্থাৎ আর এর ভ্যালু এল এর তুলনায় খুব বেশি, অনেক বড়, এল হচ্ছে আর এর তুলনায় অনেক ক্ষুদ্র, তাহলে তুমি বলতে পারো এসি এবং বিসি ডিস্টেন্সগুলি কীরকমভাবে সমান। দেখো এই যে আর এর এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের উপরে লম্ব টানলাম। সাপোজ এই পয়েন্টটার নামকরণ দিলাম ডি, এবং একই রকমভাবে বি থেকে এই জায়গায় লম্ব টানলাম, এই পয়েন্টটার নাম দিলাম ধরো জি। যদি খুব ক্ষুদ্র, যেহেতু ক্ষুদ্র দ্বিমেরু, অর্থাৎ কি আর মাঝ গ্রেটার দ্যান টু এল, সুতরাং এই যে এসি ডিস্টেন্সটা আছে, দেখো ভালো করে লক্ষ্য করবে, এই যে এসি ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্স বা এই যে বিসি ডিস্টেন্স আছে, এই দূরত্বগুলিকে কিন্তু আমি যথাক্রমে ডিসি এবং জিসি দিয়ে রিপ্লেস করতে পারি, যেহেতু খুব ক্ষুদ্র। তাহলে বিষয়টা দাঁড়ালো কীরকম দেখো, যেহেতু ক্ষুদ্র দ্বিমেরু, সুতরাং এসি ইকুয়াল টু ডিসি এবং বিসি ইকুয়াল টু জিসি। ক্লিয়ার? এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই ভ্যালুগুলিকে বার করা। তা বার করবো কি করে দেখো, ফার্স্ট অফ অল এই দৈর্ঘ্যটা হচ্ছে কত ছিল, এই দৈর্ঘ্যটা ছিল এল, অ্যাজ ওয়েল অ্যাজ এই দৈর্ঘ্যটাও এল। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা যদি থিটা হয় সো দ্যাট এটাও থিটা, অপোজিট অ্যাঙ্গেল। তাহলে দেখো এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব টেনেছ, এটা ভূমি, কারণ আমরা জানি থিটা অ্যাঙ্গেলটা ভূমি আর অতিভুজের ভেতরে থাকে, বেস এবং হাইপোটেনাসের ভেতরে থাকে। তাহলে বেস ওডি, এখন ওডি বাই ওএ ইকুয়াল টু তাহলে কত হবে, cos থিটা। ওকে, দেয়ারফর ওডি ইকুয়াল টু এল cos থিটা।
অনুরূপে একই রকমভাবে দেখো এই যে ওজি আছে বাই এটা হচ্ছে ভূমি আর অতিভুজ কত ওবি, এটাও হবে cos থিটা। দেয়ারফর ওজি ইকুয়াল টু কত, ওবি cos থিটা মানে এল cos থিটা। ক্লিয়ার? সুতরাং আমার তো ডিসি দূরত্বটা দরকার, এসি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু কত, দেখো ডিসি ইকুয়াল টু হচ্ছে ওডি প্লাস কত আছে এখানে ওসি, ওসি প্লাস ওডি ইকুয়াল টু কত, এটা আর প্লাস এল cos থিটা। এবং একই রকমভাবে বিসি এটা কত হবে, এটা হবে জিসি এর সাথে সমান, জিসি মানে কত ওসি মাইনাস ও জি ইকুয়াল টু কত আর মাইনাস এল cos থিটা। এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে আমি দূরত্বগুলি পেয়ে গেলাম, পেয়ে গেলে এবার তাহলে বিভব কত হবে, সুতরাং মাইনাস কিউ আধানের জন্য বিভব, এটা যদি V1 হয় এক্ষেত্রে সেটার ভ্যালু কত হবে না, V1 ইজ ইকুয়াল টু দেখো 1/4πε0 কিউ মাইনাস, তার জন্য মাইনাস সাইন আসলো, কিউ বাই দূরত্ব কত এসি ইকুয়াল টু মাইনাস 1/4πε0 কিউ বাই আর প্লাস এল cos থিটা, 1 নম্বর থেকে পেয়েছি। এবং প্লাস কিউ আধানের জন্য বিভব কত হবে সি পয়েন্টে, এটা হবে সি বিন্দুতে, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে বিভব, সি বিন্দুতে বিভব। এটা যদি V2 হয় এর ভ্যালু দেখো প্লাস আছে, তার জন্য প্লাস সাইন, কিউ বাই এটা দাঁড়াচ্ছে দূরত্ব কত বিসি, বিসি মানে হচ্ছে জিসি, হ্যাঁ বিসিও লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে দাঁড়াচ্ছে 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল cos থিটা। সুতরাং সি বিন্দুতে মোট বিভব ভিসি ইকুয়াল টু কত, সিম্পলি V1 প্লাস V2, দুটো থেকেই দেখো ভ্যালুগুলি আগে বসাচ্ছি, ঠিক আছে, মাইনাস 1/4πε0 কিউ বাই আর প্লাস এল cos থিটা প্লাস 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল cos থিটা। কমন পার্টগুলিকে নেওয়ার পরে পড়ে থাকছে দেখো 1/4πε0 কিউ ইন্টু 1 প্লাসে আছে সেটা আগে লিখছি, তাহলে আর মাইনাস এল cos থিটা আগে লিখলাম, এটা মাইনাসে আছে পরে লিখছি 1/r প্লাস এল cos থিটা। ওকে, এবার দেখো সিম্পলি লসাগু করছি এখানে, অর ভিসি ইকুয়াল টু লসাগু করলে কত হবে 1/4πε0 কিউ, এটা দাঁড়াচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার cos স্কোয়ার থিটা। ওকে, ওপরে দেখো তাহলে আর প্লাস এল cos থিটা, আর প্লাস এল cos থিটা মাইনাস আর প্লাস এল cos থিটা পড়ে আছে, আর আর কেটে গেল, কেটে গেলে দেখো দাঁড়াচ্ছে ভিসি ইকুয়াল টু 1/4πε0, ওপরে দাঁড়াচ্ছে কিউ ইন্টু 2l cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার cos স্কোয়ার থিটা। দেখো বোঝা গেল কিনা, ক্ষুদ্র দ্বিমেরু হলে অবশ্যই আমি এলটাকে নেগলেক্ট করতে পারবো, তাহলে এই নিচের পাটে শুধু আর স্কোয়ার পড়ে থাকবে ক্ষুদ্র দ্বিমেরুর জন্য। और ভিসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2ql মানে কত পি 1/4πε0 পি cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার cos স্কোয়ার থিটা। এই হচ্ছে আমার টোটাল এক্সপ্রেশন ফর স্মল ডাইপোল।
স্মল ডাইপোলের জন্য কি দাঁড়াবে, এই যে এলটা মাছ লেস দেন 2r, তাহলে তুমি এই জায়গায় লিখতে পারো সেক্ষেত্রে ভিসি ইকুয়াল টু 1/4 এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এলকে যদি তুমি নেগলেক্ট করো সেক্ষেত্রে। আর পি কস থিটা অলওয়েজ তুমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারো, দেখো এটা এই পর্যন্ত আমার হয়ে গেছে কাজ, হ্যাঁ এই পর্যন্ত কমপ্লিট। পি কস থিটা মানে কিন্তু তুমি দেখো এরকম করতে পারো, পি ভেক্টর ডট আর ক্যাপ। দেখো আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে ভ্যালু 1, তাহলে পি ইন্টু 1 ইন্টু ওদের মধ্যবর্তী কোণ যদি থিটা, এই জায়গায় আর এবং আরটা যেদিকে আছে, পি কোন দিকে আছে, নেগেটিভ টু পজিটিভ দিকে, অর্থাৎ পি আছে এই বরাবর এ থেকে বির দিকে, তাহলে তার সাথে এটা অ্যাঙ্গেল থিটা করেছে, তাহলে পি ডট আর, তাহলে পি ডট আর ক্যাপ দিয়েও তুমি রিপ্লেস করতে পারো, বা পি ভেক্টর ডট আর ভেক্টর বাই মড আর সেই দিয়েও রিপ্লেস করতে পারো। রিপ্লেস করলে এটা কি দাঁড়াবে, 1/4 এপসাইলন নট এই পি ভেক্টর ডট আর ভেক্টর, একটা আর এই জায়গায় আর স্কোয়ার মানে কত আর কিউব, ডট প্রোডাক্ট হিসেবে তুমি একে প্রকাশ করতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের পড়া। আবার নেক্সট ক্লাসে এর পরের অংশ করাবো এবং অনেক অঙ্ক করব। তোমরা বাড়িতে অবশ্যই মন দিয়ে পড়াশুনো করো। বুঝতে কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই থাক, এবং বাধ্যতামূলক সেই কথাটাই বলি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করেছো তারা তাদের অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব করবার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থেকো।